আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি আর রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যারা শুটকি পছন্দ করেন না তারাও যদি এভাবে এই লইট্টা শুটকিটা ভুনা করেন, আশা করছি নিরাশ হবেন না। তারাও এই শুটকি দিয়ে মজা করে ভাত খাবেন। আর যারা পছন্দ করেন তাদের তো কোনো কথাই নাই। এখানে আমি 100 গ্রাম লইট্টা শুটকি নিয়েছি। এই শুটকিটাকে আমি এখন ভালো মতো ক্লিন করে নেব। তো চলুন, লইট্টা শুটকিটাকে আমি এরকম বড় বড় করে কেটে নিয়েছি। এখন আমি ফুটন্ত গরম পানির মধ্যে এটাকে ডুবিয়ে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে এই শুটকিটাকে আমি খুব ভালো মতো ধুয়ে নিব। এই শুটকিটার মধ্যে একটু বালি থাকে, এই জন্য খুব ভালো মতো ধুয়ে নিতে হবে। তো এটাকে খুব ভালো মতো ধুয়ে আমি নিয়েছি। এখন মাঝখানের কাঁটাটা আপনারা চাইলে ফেলেও দিতে পারেন বা রেখেও দিতে পারেন। এই মাছের কাঁটাটা অনেক নরম হয়, তো আমি মাঝখানের কাঁটাগুলো ফেলে দিয়েছি। এই তো এভাবে দুই পাশ দিয়ে ধরে একটু মাঝখানের কাঁটাটাকে আমি ফেলে দিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার তেল, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। এই শুটকি রান্নাতে একটু তেল পেঁয়াজ বেশি লাগে, আর এই তেল পেঁয়াজটা দিলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো পেঁয়াজটাকে একটু ভালো মতো নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ রসুন কুচি। রসুনটাকে দিয়ে একটু ভালো মতো নেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে যে ধুয়ে রেখেছি লইট্টা শুটকিটা, সেটাকে দিয়ে একটু তেলের সাথে ভেজে নেব। তেলের সাথে ভেজে নিলে শুটকির যে একটা গন্ধ আছে সেটা আর থাকবে না। শুটকিটাকে খুব ভালো মতো তেল পেঁয়াজের সাথে আমি ভেজে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ রসুন বাটা আর 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে এটাকেও আমি খুব ভালো মতো এই শুটকির সাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2-3টা শুকনো মরিচ। শুকনো মরিচ দেওয়ার পরেও শুটকিটার সাথে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর শুটকিটা যত কষাবেন খেতে কিন্তু ভীষণ মজা লাগবে। এখন একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর এখন আমি অ্যাড করে দিব শুকনো উপকরণগুলো। 1 চামচ লাল মরিচের গুঁড়ো, আর মরিচটা একটু শুটকিতে বেশি হলে খেতে ভীষণ মজা লাগে। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরা গুঁড়া আর হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে শুটকির সাথে খুব ভালো মতো মিশিয়ে নেব। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দেখতেই পাচ্ছেন শুটকির সাথে আমি বাকি উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে একটু সামান্য পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা শুকিয়ে আসলে আমি এই শুটকিটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। এখন আমি এই পর্যায়ে অ্যাড করে দেব কিউব করে কেটে রাখা পেঁয়াজ। এই কাঁচা পেঁয়াজটাকে দিয়ে আমি এই শুটকিটার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এভাবে শুটকিটা রান্না করলে খেতে ভীষণ মজা লাগে। এই তো আমি এই পেঁয়াজটাকে দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। শুটকিটা প্রায় হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি 10-12টি আস্তা রসুনের কোয়া ইউজ করব। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে। আর দিয়ে দিচ্ছি 8-10টি কাঁচা মরিচ ফ্লেভারের জন্য। শুটকিতে একটু ঝাল হলেই শুটকিটা খেতে ভীষণ মজা লাগে। দেখতেই পাচ্ছেন শুটকিটা কতটা লোভনীয় হয়েছে। যারা শুটকি লাভার তাদের তো দেখেই জিভে জল এসে গেছে। এখন আমি শুটকিটাকে সার্ভ করে দেখিয়ে দিব যে শুটকিটা কতটা লোভনীয় হয়েছে। তো ভালো থাকবেন। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।